নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা শীতকালেতে টাটকা সবজি খেতে সকলেই খুব ভালোবাসি। আর আজকের রেসিপিটা এই টাটকা সবজি দিয়ে। আজকে আমরা বানাবো পালং চিংড়ি সবজি। বন্ধুরা, এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায়, তেমনি স্বাদে কিন্তু লোভনীয় হয়। এই একটা রেসিপি দিয়ে আপনাদের সম্পূর্ণ গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের এই পালং চিংড়ি সবজির নতুন ধরনের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। এই দুটোকে আমরা একসাথে মিক্সিতে ভালো করে বেটে নেব। কড়াটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ এবারে আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমাদের ভালো করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটা অন্য পাত্রে তুলে চিংড়ি মাছগুলোকে রেখে দেবো। আরো সামান্য পরিমাণ সর্ষের তেল আমরা কড়াতে অ্যাড করলাম। এবারে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচের মতো রাঁধুনি, আর 5 ফোড়ন। বন্ধুরা, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা সবজি, যার মধ্যে রয়েছে আলু, কচু, মূলো, মিষ্টি কুমড়ো, শিম। এই সকল সবজি আমরা একসাথে ফোড়নের ওপর দিয়ে দেবো। আমি এখানে আলু, মিষ্টি কুমড়ো, কচু আর মূলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। কুমড়োটা একটু বড় সাইজ করে কাটবেন, যাতে না হলে কিন্তু গলে যাবে কুমড়োটা। এই সকল সবজি আমরা একসাথে দিয়ে দিলাম। আর আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে জ্যোতি আলুও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কার সাথে। চন্দ্রমুখী আলু ব্যবহার করলে আপনাদেরকে বেশি ভাজতে হবে না, আপনারা কিন্তু আলু সব সবজির সাথেই গলে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবারে সবজিগুলোকে আমরা সব একসাথে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমরা কড়াটা ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ভালো করে সবজিটা একটু ভাজতে দেবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। কড়ার ঢাকা খুলে আমরা আবারও একটু ভালো করে সবজিটা নেড়ে চেড়ে নেব। নিয়ে আরো 3 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে সবজিটা ভাজবো। 3 মিনিট বাদে বন্ধুরা দেখুন, আমাদের সবজিটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এই সবজির মধ্যে দিয়ে দেবো আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। আমি এখানে একটা গোটা বেগুনের অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি, সেটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। সেটা এবারে দিয়ে দেবো এই সবজির মধ্যে।
ভালো করে নেড়ে চেড়ে আরো 3 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমেতে ঢাকা দিয়ে ভাজবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমাদের সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, বেগুনটা হালকা লাল হতে শুরু করেছে। আরো 2 মিনিটের জন্য আমরা ভালো করে বেগুনটা ভেজে নেবো, যার জন্য ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য ভালো করে সবজিগুলো ভাজবো। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের সবকটা সবজি ভালো করে ভাজা হয়ে এসেছে। ভালো করে আমরা সবকিছু মিশিয়ে নেড়ে চেড়ে নেবো। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। বন্ধুরা আমি এখানে 1 আঁটি পালং শাক ব্যবহার করেছি। এখানে পালং শাকের মধ্যে একটা গোড়া চলে এসেছে, সেটাকে তুলে ফেলে দেবো। আপনারা কিন্তু ভালোভাবে পালং শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে তবে জল ঝরিয়ে এটা দেবেন। আমি পালং শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই পালং শাক আমি দিয়ে দিলাম সবজির ভাজার মধ্যে। এবারে আমরা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবকিছু একসাথে ভেজে নেব। 3 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন পালং শাক দিয়ে জল বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা ছোট গোটা টমেটো ব্যবহার করেছি। ঢাকা দিয়ে আরো 3 মিনিটের জন্য আমরা রান্নাটা হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা ভালো করে সবকিছু একটু নেড়ে চেড়ে নেব। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। আমি কিন্তু এখানে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টে সর্ষেটাকে কিন্তু একেবারে মিহি করে বাটিনি, একটু খিচখিচ রেখেছি। আপনারা অবশ্যই একটু খিচখিচ রাখবেন, তাহলে কিন্তু আপনার তরকারির স্বাদ আরো ভালো হবে। নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে 3 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মশলার আরেকটু বাটি ধোয়া জল। এবারে আমরা দিয়ে দেবো 1.5 চা চামচ চিনি। আপনারা চাইলে বন্ধুরা চিনিটা স্কিপও করতে পারেন, যে যার স্বাদ অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করবেন। কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই এই সবজিতে একটু মিষ্টি দেবেন, তাহলে কিন্তু আপনার সবজির স্বাদ আরো ভালো হবে। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন এখনো সামান্য পরিমাণ একটু জল আছে। আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে আরো 2 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন ঢাকা সরিয়ে নিয়ে আমাদের পালং চিংড়ি সবজি একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাতে পরিবেশন করার জন্য। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা টেক্সচারটা দেখুন কত সুন্দর এসছে, কিন্তু স্মেলটা এর থেকেও ভালো ছাড়ছে। আপনারা যখন বানাবেন ঘরেতে তখন আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা
ঘরেতে ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদেরকে এইটুকু বলতে পারি, এই একটা রেসিপি দিয়েই আপনাদের সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের যদি আজকের এই পালং চিংড়ি সবজির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আরো নতুন নতুন এরকম ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।